এই যে এখানে আমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা গট্টু সিং তো উঠে যথারীতি খেলা শুরু করে দিয়েছে সকাল সকাল উঠেই। একটু ছাদে বসে আছি রোদেতে, তারপর একটু বেরোবো, কোথায় যাব তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। বাইরের ওয়েদারটা আজকে ভীষণ সুন্দর, একেবারে রোদ ঝলমল করছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া ওয়ার্ল্ড ব্লগের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, তা আমিও মোটামুটি আছি। আর অনেক দিনই ব্লগ দেওয়া হয় না, তো ভাবলাম অনেক দিন পর একটা ব্লগ করি। তো এখন অনেকটাই সকাল, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো আজকে একটু বেরোবো বাড়ি থেকে, আর বাড়ির কাজকর্ম সেরে একটু বেরোনোর আছে। কোথায় যাব কি করব সবটাই চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। তো কতটা কি দেখাতে পারি তো চলো দেখা যাক। আর এদিকে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই পড়েছি, এখন অনেকটাই সকাল বলতে গেলে। আর এদিকে কিন্তু আমি উঠে পড়লেও আমার ছেলে খুবই ছোট, এই মাত্র 3 মাস। তো ও এখনও ঘুমাচ্ছে, আর ওর বাবাও কিন্তু ঘুমাচ্ছে। তো আমি ভাবলাম সকাল সকাল উঠে একটু তোমাদের সাথে গল্প করে নিই। আর এদিকে দেখো আমার ছেলে যে ঘুমাচ্ছে এখানে, আর পাশে ওদিকে ওর বাবাও কিন্তু ঘুমিয়ে আছে। ওই যে ওইদিকে আমার বর, তোমাদের দাদাভাই, সেও কিন্তু ঘুমাচ্ছে। তো আমি যাই হোক উঠে পড়েছিলাম ব্লগটা করব বলে, তো তাড়াতাড়ি একটু উঠে আজকে। আর রুমটা সত্যি বলতে লাইট জ্বলছে না, তো অন্ধকারই। আমি একটু ছেলের পাশে শুয়ে একটু ভিডিও নেব বলে শুয়ে পড়েছিলাম। তো দেখাচ্ছি, দেখো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, কীরকম খেলাধুলা করছে এত সকালেও। তো যাই হোক, আমাকে একটু বেরোতে হবে বললামই, তো কোথায় যাব কি করব সবটাই চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। আর আমি ভিডিও করছিলাম দেখে দেখো আমার ছেলে কিন্তু ফোনের দিকেই তাকিয়ে রয়েছে। তো ওকে একটু আদর করে নিলাম, আদর করে নিয়ে তো চলো এবার ওঠা যাক। আর কি করছি না করছি সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো আবার সমস্ত কাজ মিটিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন কিন্তু দুপুর হয়ে গেছে, আমি সমস্ত কাজ টাজ মিটিয়ে নিয়ে স্নান টান করে নিয়ে একটু ছাদে চলে এসেছি আমার ছেলেকে নিয়ে। তো ওকেও কিন্তু পরিষ্কার করিয়ে দিয়েছিলাম। তো এখন ছাদে একটু রোদে বসে আছি আমার ছেলেকে নিয়ে, লাঞ্চ করব। তো লাঞ্চ করেই বেরোবো, আর সবটা দেখানোর চেষ্টা করব তোমাদেরকে যতটা পারবো। তো চলো দেখা যাক কতটা কি তোমাদেরকে দেখাতে পারি। তো যাই হোক, এভাবে আমি লাঞ্চ টাঞ্চ করে নিয়ে আমার ছেলেকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে কিন্তু ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছিলাম। তো রেডি হয়ে নিয়ে ভাবলাম এবার বেরোনো যাক। তো দুপুরবেলায় আমার ছেলে ঘুমাচ্ছে, না হলেই তো উঠে পড়বে, বায়না করবে। তো আমি রেডি হয়ে নিয়েছি, কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর আমি এখন হেঁটে যাচ্ছি। তো এই যে চলো দেখাচ্ছি। তো এইটা আমার বাড়িরই ওখানে, তোমাদেরকে একটু দেখাই, দেখো তোমরা। তো যাওয়া যাক চলো হেঁটে হেঁটে। তা আমি একটু হেঁটেই যাচ্ছিলাম, কারণ খুব বেশি দূর না বাড়ি থেকে। তাই ভাবলাম কিসে যাব, আর দুপুরবেলায় সেভাবে তো টোটো পাওয়াও যায় না। আর তোমাদের দাদাভাই তো নেই, তো তোমাদের দাদাভাই তো ডিউটিতে বেরিয়ে গেছে। তাই আমি হেঁটে একাই যাচ্ছিলাম, যেহেতু ছেলে বাড়িতে ঘুমাচ্ছে, তো একটু তাড়াও ছিল। তো ভাবলাম দেরি না করে যাওয়া যাক। তো ফাইনালি দেখো চলে এসেছি আমার যেখানে আসার কথা ছিল। আর এটা কোথায় এসেছি আশা করছি তোমরা বুঝতেই পারছো। তো আমি এসেছি ফাইনালি পার্লারে। তো আমার বাচ্চা হওয়ার পর থেকে কিন্তু আমি অনেক দিনই পার্লারে আসতে পারিনি, তাই কাজের মধ্যে দিয়ে একটু ফাঁকা হতেই চলে গিয়েছিলাম কিন্তু পার্লারে, কারণ অনেক দিন তো পার্লারে যাওয়া হয়নি, নিজেকে কিছুই করা হয়নি। তো নিজেকে একটু ঠিকঠাক রাখার জন্য, নিজেকে একটু ক্লিন রাখার জন্য চলে গিয়েছিলাম পার্লারে। তো এটাই ছিল আজকে কিন্তু ভিডিওতে। তো তোমাদের বলেছিলাম কোথায় যাবো, তো ফাইনালি গিয়েছিলাম। আর এটাই ছিল ভিডিওতে। তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সকলকে টাটা, স্টে টিউন। চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো সকল।